সুপ্রভাত সবাইকে, বুনুস ডেইরি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আবার আমি অনেক দিন পর আবার একটু হাঁটতে এসেছি। হাঁটা তো হচ্ছে না, একটু ঘুরু ঘুরু করতে আসি মাঝে মাঝে। আরও বিশেষ করে এসেছি একটু বেলপাতাও তুলবো। তো এখন প্রায় বেজে গেছে 5:30টার উপরে হয়ে গেছে, তাই বাইরে কত রোদ্দুর, সূর্য উঠে গেছে। যে গরম না, এই গরমে আর হাঁটা সম্ভব হয় না। তার উপরে এখন রাতে প্রচণ্ড লেট হয়ে যায় আমাদের শুতে, সেই জন্য আর আসা হয় না। আজকে ভেবেই নিয়েছি আমি আসবো, একটু বেলপাতা নিয়ে যাব। তো চলো আমি হেঁটে নিই। এই যে হাঁটতে গেছিলাম, তো একটু দুব্বো আর এই যে বেলপাতা। প্লাস্টিক নিয়ে গেলে ভালো হয়, আর খেয়াল নেই। তো আরেক কয়েকটা ফুল পেয়েছি, বাবা অত গাছ, সব ফাঁকা। তো যাক, এই যে আমাদের ছাদ বাগানে আজকে ফুল ফুটেছে কয়েকদিন পরে। গাছটায় প্রচুর, কালকে দেখছিলাম রাত্রে জল দেওয়ার সময় যে প্রচুর কুড়ি এসছে, ফুল ফুটবে। এটা এসছে কটা, এটাই ভালোই এসছে, হয়ে যাবে। আর কাঞ্চন ফুল একটা ফুটেছে। হাঁটা হয়ে গেছে, হেঁটে পুরো সোজাসুজি ছাদে চলে এসেছি। একেবারে ফুলটা তুলে নিই, আর কয়েকটা বেলপাতা নিয়ে এসেছি, ওগুলো রাখতেও এসেছি। চলো ফুলটা তুলে নিই, হাঁপিয়ে গেছি, পুরো ঘেমে গেছি। গিয়ে একটুখানি ফ্যানের নিচে না বসলে আর হবে না, প্রচণ্ড গরম। এই গরমে হাঁটতে ইচ্ছে করে না, পুরো ঘাম এবার ছুটছে। হ্যাঁ চলো ফুলগুলো তুলে নিই, আগে কয়েকটা তুলেছি আর কয়েকটা রয়েছে, তুলে নিই। আমাদের ডোডো মশাই আমি হাঁটতে গেছি তখনই উঠে গেছে। দিদি আর সামলাতে পারছে না, দিদি এবার দিয়েছে বার করে। এখন দেখো চোখটা করে রয়েছে, দেখো এখন একটুখানি ছেড়ে দিতে হবে। ছেড়েও এমনি নিজেই খুলতে পারে। একটু ছাদে যাবে, ছাদে না গেলে ও ঠিক শান্তি পাবে না। এখন আমি একটু ঘর ঝাঁটাচ্ছি, ঘরটা ঝাঁটিয়ে নিই, তারপরে স্নান করব, তারপর ওকে নিয়ে ছাদে যাব। আমি ঠাকুর দেবো, ও ছাদে থাকবে। আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরটা দিয়ে নেব। তারপরে বাসনগুলো মেজে নিয়েছি, কয়েকটা বাসন ছিল, কয়েকটা বলতে বেশ ভালোই ছিল। কালকে আর মাজা হয়নি বাসন, রাত্রে মাঝে মাঝে মাজি ইচ্ছা করলে, না হলে না। ছেলের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটা লেট হয়ে যায়, তো আর হয় না মাজা। কালকে তো মনে হয় কথা বলতে বলতে প্রায় আমাদের এখানে 12টা বেজে গেছে। আর চারিদিকে আমার ডোডোর লোম। আর সব ঘরের দরজা সব সময় দিয়ে রাখতে লাগে, না হলে ডোডো মশাই একেবারে। আর এই বড় একটা পুতুল, এটা সবসময় ঘাড়ি ভেঙে বসে আছেন। আগে ছিল কদিন এই উপরে রেখে দিয়েছিলাম আলমারির, এখন আবার কদিন ব্যাগের ঘরে রেখে দিয়েছি। এখন এনে না, খাটটা ফাঁকাই রয়েছে, বাইরে ধুলো পড়ছে, এখানটাই থাক। পরিষ্কার করেছি মাঝে ওটারে, পুরো তুলো বার করে, তাই আমি ঝাঁটিয়ে নিই। চলো, আর এই যে এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই টুপটাপ করে আম পড়ছে, তো এই যে পোকা, এটারেও নিয়ে এসছে, এটা আগে ফেলতে লাগবে। এই নোংরা মুখ, এই যে বাসন মাজা হয়ে গেছে, চা হয়ে গেছে, চা খেয়ে আবার চায়ের বাটিও মাজা হয়ে গেছে। এই মারো তো, মারো তো, মারো তো, নোংরা মুখে দেয়। এখন আমি ঠাকুর দিয়ে চলে এসেছি। আমি উপরে ঠাকুর দিতে গেছি, তো ওই দরজায় শুয়েছিল। এবার আমি ধুনো নিয়ে ঢুকেছি, দিয়ে ধুনো দিলেই ও ভয় পায়, ও গন্ধ সহ্য করতে পারে না। এই ছিজি করতে করতে এই ঘরে ঢুকে গেছে। এখানে দিদি ঘুমাচ্ছিল, এবার দিদি উঠে গেছেন, আর বুনু ঘুমাচ্ছে, ছোট বুনু। দেখ ওর বিছনায় ও এবার শুয়ে পড়েছে একদম। হ্যাঁ, রাত্রেবেলা আসলে ঘুমাবে, এই জেগে থাকবে, আর এখন দেখ ঘুমাচ্ছে কায়দাটাকে। এখন আর বিছনা তালি তোলা যাবে না, উনি তাহলে ঘুমাক, তারপর একটু পরেই তুলবো। আবার দেখছে পিট পিট।
দেখছো তো, তুমি ভিডিও করছো মা, তুমি ভিডিও করছো। এবার ভালোভাবে শুয়েছে। কি যেন উঁকি মেরে দেখছে সব, কেউ কি মারছে। কেউ কি মারছে। ঘুমো ঘুমো ঘুমো। হ্যাঁ, তোমার বালিশ, তোমার বিছানা, তোমার পাশের বালিশ, তুমি ঘুমো আরামসে। ওকে ওকে। পুরো এখন দুটো থালাতে করে কি নিয়ে আসছে দেখা যাক। ফ্রাই আলু ভাজা টাজা দিয়ে। কাল রাত্রে ভাত রয়ে গেছিলো, যেহেতু কাল রাত্রে ভাত রান্না হয়েছিল, রাত্রে ভাত রান্না হলেই থেকে যায়, তো এখন আলু দিয়ে আর আলু ভেজে ওর মধ্যে দিয়ে তাই হয়েছে করা। আমি আর মেয়ে খেয়ে নেবো। তারপরে সয়াবিন ভিজিয়েছি, সেটা দেখানো হয়নি, সকালেই ভিজিয়ে রেখেছি, তারপরে সয়াবিন রান্না হবে। হ্যাঁ, সে মনে ওই ঘরে গেছে। তো চলো এবার খেয়ে নিই আমরা সকাল সকাল। এটা এখন বেজে গেছে 10:30। এখানে লেবু জল করেছিলাম, এখন খাবো তাই, কিন্তু মা বলছে এগুলো লেবু জলের আইসক্রিম করবি। মানে এখন আমাদের কুবুদ্দিগুলো বেরোচ্ছে, সব আইসক্রিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার কালকে দেখা যাক হয় কি না। সব আইসক্রিম, লেবু জলের আইসক্রিম, কি অবস্থা। তো নতুন লেবু জল তৈরি, বাপি আমি মা খেয়ে নেবো। দিচ্ছি। এখানে আজকে সয়াবিনের কথা বলছিলাম, এখন এখানে বসিয়ে দিয়েছি সয়াবিনটা হচ্ছে পুরো রেডি, এবারে সিদ্ধ হলেই হয়ে যাবে। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আজকে 3 পিস মাছ আছে, তো ভাবছি একটু নতুন কিছু করা যাক, তো এটা দিয়ে ফিঙ্গার পিস ফ্রাই হবে এটাই ভাবছি। তো কখনো করিনি, প্রথমবার ট্রাই, দেখা যাক। তো এখন লেবু, হলুদ, লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এটা হয়ে গেলে নামিয়ে এর মধ্যে এটাকে সিদ্ধ বসিয়ে দেব, বসিয়ে দিয়ে রেডি করে নেব। আর এখানে পেঁয়াজ এই যে চপার করে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে আদা রসুন আর অল্প পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা লঙ্কাও আছে, এটাতেও দিলাম, মানে ওই মাছে দেব, আর ওদিকে তরকারিতে দিয়ে দিয়েছি সয়াবিনের, আর এই ফিশ ফ্রাইতে দেবো। তো মোটামুটি রেডি, এখন রেডি করে ভাবছি রেখে দেবো। এখন তো বেজে গেছে প্রায় 1টা বাজতে 5 মিনিট বাকি, তো ইচ্ছা আছে সব কিছু দিয়ে রেডি করে রেখে দেবো, সন্ধেবেলা ভাজাভাজি করব। বুনু যাও। আর এদিকে ভাত হয়ে গেছে। এই যে টমেটো আবার কতগুলো এনেছে, অনেকগুলো বাজারও এনেছে, কতগুলো বাসন মাজলাম, এগুলো আবার টেবিলে রাখা রয়েছে, শুধু একটু একটু করে বাসন মাজতে। এই কটা মেজে নিয়েছি, আবার এই কটা মাজবো। আর গরমে দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে, ভালো লাগে না। এখানে এখন পাউরুটিটা মিক্সার করে তো কিছুটা ভেজে নিচ্ছি, একটু কড়া করে ভেজে নেব। ওটা ওই যে চিকেনের এটা বানাবো সেটা করার জন্য। বাবা, এটা আবার পড়ে যাচ্ছে। আর কিছুটা এই যে চিকেন বলছি, সরি, ফিশ, মাছের বেছে নিচ্ছি মাছটা, আর এতে কিছুটা দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ, আর এখানে আদা রসুনের পেস্ট সব রয়েছে, লঙ্কাও কোচানো আছে। এটা আগে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়ে এর মধ্যে মাছের ওটা একটু ফ্রাই করে নেব। এখানে তেল গরম হলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা, আর এটা ফ্রাই করে তুলে রেখেছি। এখানে একটু পেঁয়াজটা ভাজাভাজি হয়ে গেছে, এবারে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট।
লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মাছের এতেও তো লবণ দেওয়া ছিল, সেই হিসাবে একটু কমই দিলাম। একটু হলুদ দিতে হবে। এটা একটু ভাজাভাজি হয়ে গেল, এবারে দিয়ে দেবো মাছ আর এই যে পাউরুটির গুঁড়োটা আর লঙ্কা। লঙ্কা কুচি, এটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো। তো মিক্স করার পর এরকম দেখতে লাগবে। এটা নাই ফেলবা? হ্যাঁ বানাও। আর নামিয়ে ফেলবো। এই যে একটা ডিম ফাটানো হয়েছে, ওইটা একটু লবণ দিতে লাগবে। তো আমরা এখন চলে এসেছি টিভির ঘরে। এখানে সব জিনিসপত্র রেডি হয়ে গেছে, এখানে আমরা সাজিয়ে রেখে দেবো ওই থালাতে। তারপর সন্ধ্যেবেলা টিফিন করা হবে। আর আমার ডোডো ওখানে সিনারি দেখছে, বাইরের কে কি কোন কাজ করছে সব ও জানে, ঠিক আছে? ওকে জিজ্ঞাসা করবা, ও সব জানে, সব খবরাখবর ওর কাছে। ডোডো এই দেখো, এই যে রাগ হয়ে গেছে, আমি বাঁধা ছিল না, ছাড়াই ছিল, রেটে এনেছি তো ওনারা চলে আসবে, সেই জন্য একটু বেঁধেছি। বাঁধলে কি হয়েছে, রাগ হয়ে গেছে, এক্ষুনি ঘুরে শুলো ওখানে, নাহলে এদিক ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি মাকে বললাম মা এই শেপটাই করো, আমার এই শেপটা ভালো লাগছে। ফিঙ্গার বলছিলাম, সেটা ও না, ও মনে খোলাখুলি চলছে। না না, ওই যে পছন্দ করে এটাকে আমি এটাতে বুড়াবো ডিমে ফার্স্টে। খুব সাবধানে। আচ্ছা, তারপর মনে দেখিস। ওই পান্নাটা পছন্দ করে না, ঘন্টা বাজে যে। এ নাও এটা তো, এই দেখ। আমি আবার এটাতে বুড়াবো, ভাঙবি না, খুব সাবধানে। একটু মোটাই করলাম, মা মোটাই করতে হবে, মানে পারবো না। তো আবার ডিম থেকে আবার গুঁড়োতে আনা হলো, পাউরুটির গুঁড়োতে। কি সুন্দর লাগছে দেখতে, দেখেই মন ভরে গেছে। প্রথমবার আমাদের বাড়িতে এরকম টাইপের জিনিস হচ্ছে। সময় সাপেক্ষ, সময়ের দরকার। তো একটা রেডি। हमारा एक फिश फिंगर ना फिश फ्राई फिश बॉक्स ना फिश फ्राई। यार देख সেকেন্ডটাও রেডি, আর 3 নম্বরটা রেডি হচ্ছে। তো 3 নম্বর ফিশ ফ্রাইও রেডি। ওয়াও, এটা তৈরি হতে সন্ধ্যেবেলা দেরি আছে এখনো। চলো এখন আমরা অন্তত ভাত আর সোয়াবিনটা তো খাই, দুপুরবেলা টিফিন তো করি। চলো, ওদিকে আমাদের রাগ করে বসে শুয়ে এখন ঘুম পেয়ে গেছে, তাই ঝিমোচ্ছে। তো উনি ঝিমোতে থাকুক, আমরা ততক্ষণ ভাতটা নিয়ে আসি, টিভি দেখতে দেখতেই খাবো। ঘুম পেয়ে গেছে রে, ঘুম হয়েছে। এখন 4:30 বাজে যাচ্ছে, তো ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, এখনই জিভ বেরিয়ে যাচ্ছে। এখনই গরম লেগে শুরু হয়ে গেল তোমার। মানে এসিটা বন্ধ হয়েছে, সেটা দেখাতে হবে না। মা এসি বন্ধ, মা এসি বন্ধ। ঘুম এখনো হয়নি, তাই তো ঘুম হবে। চোখ তো তাই তো ঘুম হবে। তোমার এখনই জিভ বেরিয়ে যাচ্ছে, দেখো না? শোনা মা, আমরা খাবো, তুমি তো খেতে পারবে না। বলে আমি কালকে খাবো। আলো বলো, আলো বলো, আলো বলো। কেমন করতে দেখো তোমরা, দেখো দুধ থেকে দেখেছো। এখনই ওর গরম লেগে গেছে। এই 7:30 বাজে, 6টার সময় এসিটা অফ করলাম, কিন্তু তাও ওনার গরম লাগছে। কেন এত দেরি কি করে গরম লাগে মানুষের? হ্যাঁ, এই কুকুরটা এই কুকুরছে ডগিটা এত তাড়াতাড়ি কি করে মানে দেখাতে হচ্ছে যে মা দিদি দেখো তুমি এসিটা কেন বন্ধ করলে? আমার গরম লাগে না, আমি এসি থাকতে ভালোবাসি,
তোমরা কি জানো না? তুমি তো বাইরে বাইরে ঘুরবে, একবার এই ঘরে আসবে একবার বাইরে যাবে, দরজা খুলে রাখতে হয়। তখন আর এই জানিয়ে লাভ আছে? আর এই জানিয়ে লাভ আছে? বলো ঘুমাবি, আর এই জানিয়ে ঘুমাও মা। এখন আমাদের এই যে যেটা রেডি করা ছিল ফিশ ফ্রাই এখন হবে, হয়ে গেছে গরম। আমাদের ফিশ ফ্রাই রেডি। দর্শক কিন্তু দেখছে, কিন্তু ওটাকে দেওয়া তো যাবে না। এই যে আমাদের তিনজনা তিনটে। এখন আমরা একটা সস দিয়ে খাবো, কিন্তু সস তো খতম। এখন দেখছি মা ভেবেছে আছে, তো সামনের দোকান দিয়ে নিয়ে আসবো, নো প্রবলেম। বাপিকে চাও দিতে যাবো, তখন নিয়ে আসবো। তো দেখে নাও তোমরা ফাইনাল লুকটা। এখন বাজে কটা? 10:30। তো বিশাল গরম, কি আর বলবো, প্রতিদিন গরম গরম গরম, প্রতিদিন গরমই পড়ছে, তো গরমই হবে, শেষ কথা। কিন্তু ঘুমটা যে হয় না, মাথা যে বন্ধ করে, চোখের নিচে সব কালো কালো হয়ে গেছে। এখন রাত্রিবেলা তো ভাত আর কি বলে সোয়াবিনই খাবো, আর মা হয়তো পটলের চচ্চড়ি করবে, ওটা করবে। তো আর আমি এখন টুকটাক একটু এডিট করছিলাম। তো হয়ে গেলেই আজকে খাওয়া দাওয়া হয়ে গেলে, ডোডোকে খাওয়ানো হয়ে গেলে, ডোডোর খাবার হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। তো হয়ে গেলেই ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমার 2টো পড়া আছে। এই গরমে এই রোদে 2টো পড়া, সকালবেলা তাও ঠিক আছে, আর দ্বিতীয় যে পড়াটা সেটা এমন সময় না বেরোতে ইচ্ছা করবে না, তখন পুরো টানা রোদ, কিন্তু কিছু করার নেই। তো দেখাই মা কি করছে আর ডোডো কি করছে, চলো তারপরে বলছি। এই যে তোমাদের বলছিলাম পটলের চচ্চড়ি করবো, তাই তো? চচ্চড়ি হবে, তাই সেই জন্য ওই যে পটল আর এটা কি ডাটা অল্প দিয়ে দিচ্ছি। ওরা তো তোমরাই গিলবা, তো আমার কোনো যায় আসে না যে কি দিচ্ছ ওদের। হ্যাঁ, আমার জন্য সোয়াবিন আছে, তো নো প্রবলেম। এখানে এখন এই কাটাকুটি চলছে, রান্না বান্না হবে। 12টার আগে খাওয়া হয় না। আর এখানে কি জানি কি খোঁজাখুঁজি হচ্ছে, সবসময় সিআইডি থাকে আমাদের বাড়িতে। সিআইডি দেখেছো? এই দেখে নাও, সিআইডির নাম হচ্ছে ডোডো, ঠিক আছে? আমাদের সিআইডি অফিসার, ঠিক আছে? তো হোডো ডোডো থেকে হোড হয়ে গেল। এ মা, মান সম্মান নেই, আমার মান সম্মান নেই রে, আর রাখলো না মান সম্মান। তো আজকের ব্লগটা এই অবধি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।